আমরা যে স্প্রেডশিট বা ভিডিও গেম ব্যবহার করি তার পেছনে কিন্তু অনেক জটিল গণিত কাজ করে। কিন্তু মজার ব্যাপার হলো এই সব কিছুর একদম মূলে রয়েছে খুব সাধারণ একটা প্রক্রিয়া, আর সেটা হলো বাইনারি যোগ। তো চলুন আজ আমরা সেই সার্কিটের গভীরে ডুব দিই আর দেখি কম্পিউটার ঠিক কিভাবে এই মৌলিক কাজটা করে। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে আমরা কম্পিউটিংয়ের মূল ভিত্তিটা জানব, তারপর হাফ অ্যাডার নামের একটা সরল সার্কিট দেখব, সেটাকে আপগ্রেড করে ফুল অ্যাডার বানাবো, এবং সবশেষে ব্লকগুলো জুড়ে দিয়ে দেখব কিভাবে বড় বড় হিসাব করা হয়। আচ্ছা, আমরা তো জানি যে কম্পিউটার শুধু দুটো সংখ্যায় বোঝে, 0 আর 1। তো এই 0 আর 1 ব্যবহার করে যোগ বিয়োগের মতো গাণিতিক কাজগুলো করার জন্যই কম্পিউটারের দরকার হয় অ্যাডার নামের বিশেষ এক ধরনের সার্কিট। আর ব্যাপারটা কিন্তু শুধু যোগের মধ্যেই সীমাবদ্ধ না। কম্পিউটার আসলে এই বাইনারি যোগটাকেই দারুণ সব উপায়ে ব্যবহার করে গুণ, বিয়োগ, ভাগের মতো সব জটিল কাজও করে ফেলে। এ কারণেই কিন্তু অ্যাডার সার্কিটকে প্রসেসরের একেবারে হৃৎপিণ্ড বলা হয়। তাহলে চলুন আমাদের এই নির্মাণের একদম প্রথম ব্লকটা দিয়ে শুরু করা যাক। পরিচিত হয়ে নিই সবচেয়ে সহজ অ্যাডার সার্কিটের সাথে, যার নাম হল হাফ অ্যাডার। সহজ করে বললে হাফ অ্যাডার দুটো বাইনারি ইনপুট মানে এ আর বি নেয়, আর তার বদলে দুটো আউটপুট দেয়। একটা হলো তাদের যোগফল বা সাম, আর অন্যটা হলো ক্যারি বা ক্যারি। এই ক্যারি জিনিসটা ঠিক আমরা ছোটবেলায় অঙ্ক করার সময় যে সংখ্যাটা হাতে রাখতাম সেরকমই। তো এই সার্কিটের ভেতরে কাজটা হয় কিভাবে? সাম বের করার জন্য এখানে একটা এক্সর গেট থাকে, যার কাজ হলো ইনপুট দুটো আলাদা হলেই আউটপুট 1 দেওয়া। আর ক্যারি বের করার জন্য থাকে একটা অ্যান্ড গেট, এর কাজ হলো দুটো ইনপুটই 1 হলে তবেই আউটপুট 1 দেওয়া। এখানেই আসল মজাটা। টেবিলের একদম শেষ সারিটা খেয়াল করুন। যখন আমরা 1 আর 1 যোগ করছি তখন সাম হচ্ছে 0 আর ক্যারি হচ্ছে 1। বাইনারিতে এটা হলো 1 0, মানে আমাদের পরিচিত সংখ্যা 2। তার মানে সার্কিটটা একদম ঠিকঠাক কাজ করছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা রয়ে গেছে। হাফ অ্যাডার আগের কোনো হিসাব থেকে আসা হাতে রাখার সংখ্যাটা মানে ক্যারিটা নিতে পারে না, আর এই কারণে এটাকে একটার পর একটা জুড়ে দিয়ে বড় সংখ্যার যোগ করা যায় না। তাহলে এই ক্যারি ইন সমস্যার সমাধান কি? চলুন এবার আমাদের প্রথম ব্লকটাকে একটা আপগ্রেড করা যাক। এখানেই আসছে আমাদের গল্পের নায়ক, ফুল অ্যাডার। ফুল অ্যাডার হাফ অ্যাডারের থেকে একটু বেশি কাজ পারে। এটা দুটো মূল ইনপুট এ আর বি এর সাথে সাথে তৃতীয় আর একটা ইনপুটও নিতে পারে, আর সেটাই হলো আগের হিসাব থেকে আসা ক্যারি ইন বা সিআই। এই তৃতীয় ইনপুটটাই কিন্তু আসল গেম চেঞ্জার। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এটা বানানোর জন্য নতুন কিছুই লাগেনি। দেখুন, দুটো হাফ অ্যাডার আর মাত্র একটা ওর গেটকে খুব বুদ্ধির সাথে জুড়ে দিয়েই একটা ফুল অ্যাডার তৈরি হয়ে গেছে। এটা সত্যি একটা চমৎকার ইঞ্জিনিয়ারিং সমাধান। দেখুন সিগন্যালগুলো কিভাবে যাচ্ছে। ইনপুট এ আর বি প্রথম হাফ অ্যাডারে ঢুকছে, সেখান থেকে যে সাম বেরোচ্ছে সেটার সাথে ক্যারি এন সিআই যোগ হচ্ছে দ্বিতীয় হাফ অ্যাডারে, আর সেখান থেকেই আমরা ফাইনাল সাম পাচ্ছি। অন্যদিকে দুটো হাফ অ্যাডারে যে কোনো একটা থেকে ক্যারি এলেই অর গেটটা সেটাকে ফাইনাল ক্যারি আউট হিসেবে পাঠিয়ে দিচ্ছে। বেশ, আমাদের হাতে এখন ফুল অ্যাডার নামের একটা শক্তিশালী ব্লক চলে এসেছে। এবার এটা দিয়ে আরও বড় কিছু বানানোর সময়। এমন একটা সার্কিট যা দিয়ে অনেক বড় বাইনারি সংখ্যাও যোগ করা যাবে। বড় সংখ্যা যোগ করার কৌশলটা কিন্তু দারুণ সহজ। ধরুন আমাদের 4 বিটের দুটো সংখ্যা যোগ করতে হবে। এর জন্য আমরা শুধু 4টা ফুল অ্যাডারকে পাশাপাশি চেনের মতো করে জুড়ে দেব। ব্যাস হয়ে গেল। এই ছবিটা খুব ভালো করে খেয়াল করুন। এখানে ইনপুট এ আর বি এর জন্য নীল লাইন আর যোগফলের জন্য সবুজ লাইন দেখা যাচ্ছে। কিন্তু সবচেয়ে জরুরি হল ওই লাল লাইনগুলো। দেখুন কিভাবে একটা ফুল অ্যাডারের ক্যারি আউট পরেরটার ক্যারি ইন হিসেবে ঢুকে যাচ্ছে। একদম একটা চেইন রিয়াকশনের মতো, তাই না? ক্যারি বিটেরই যে একটার পর একটা অ্যাডারে এগিয়ে যাওয়া, এটার একটা সুন্দর নাম আছে, রিপল ক্যারি। ভাবুন তো, শান্ত পানিতে ঢিল ছুড়লে যেমন একটা ঢেউ বা রিপল ছড়িয়ে পড়ে, এখানেও লাল ক্যারি বিটটা ঠিক সেভাবেই এক অ্যাডার থেকে আর এক অ্যাডারে ছড়িয়ে যেতে থাকে যতক্ষণ না পুরো হিসাবটা শেষ হয়। চলুন তাহলে পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। আমরা একদম সাধারণ গেট থেকে শুরু করে কিভাবে একটা পূর্ণাঙ্গ গণনাকারী সার্কিট বানালাম তা এক নজরে দেখে নিই। আমাদের যাত্রাটা তাহলে কেমন ছিল? আমরা শুরু করেছিলাম একটা হাফ অ্যাডার দিয়ে, তারপর সেটার সমস্যাটা বুঝে তাকে আপগ্রেড করে বানালাম একটা ফুল অ্যাডার, আর সবশেষে সেই ফুল অ্যাডার ব্লকগুলোকেই একটার পর একটা জুড়ে দিয়ে তৈরি করলাম একটা প্যারালাল বাইনারি অ্যাডার, যেটা দিয়ে সত্যিকারের বড় সংখ্যা যোগ করা যায়।
আর ভাবতে পারেন এই যে সার্কিটটা আমরা ধাপে ধাপে বানালাম এটা কিন্তু শুধু বইয়ের পাতায় নেই আমাদের মোবাইল ল্যাপটপ বা যে কোনো ডিজিটাল ডিভাইসে যখনই কোনো হিসাব হয় ঠিক এই সুন্দর প্রক্রিয়াটাই সেকেন্ডে লক্ষ লক্ষ বার ঘটে চলেছে। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, আমাদের চারপাশে প্রযুক্তি থেকে শুরু করে প্রকৃতি পর্যন্ত এমন আর কি বিশাল আর জটিল জিনিস আছে যা আসলে এরকম খুব সহজ কিছু নিয়মের বারবার পুনরাবৃত্তি করেই তৈরি হয়েছে? একটু ভেবে দেখবেন কেমন?